অনেকেই বলছেন পুজো বন্ধ, পুজো না হলে ভালো, এত আনন্দ অনুষ্ঠান, কিন্তু ঠিক আনন্দ অনুষ্ঠান নয় এটার। এবার এই জন্য আমরা থিমও রেখেছি বলিষ্ঠ ধরা মাঝে শান্তির বাড়ি। এবং আমাদের এবছরের যারা প্রদীপ প্রজ্বলন করছেন সমস্ত ধর্মের তারা শান্তিদূত এবং সমাজের কিছু বিশিষ্ট মানুষজন, হয় ডাক্তার, নয় লয়ার, লেখক, খেলোয়াড়, এরকম। এই যে এটা হলো, এরপরে একটা ন্যারেটিভ শুনলাম সব পুরুষ ধর্ষক। তাহলে সবাই কি মনে করেন সব মহিলারা তাদের বাবা, কাকা, দাদা, স্বামী, ছেলে যে আছেন সবাই ধর্ষক? এই যে এত পুরুষ হাঁটছেন মিছিলে, এত পুরুষ প্রতিবাদে নেমেছেন, আমার তো মনে হয় মেয়েদের থেকে বোধহয় ছেলেরা বেশি নেমেছে, তাহলে সবাই ধর্ষক। যে যাদের কাছে আমরা মানে আশা করছি যে আমরা সুবিচারটা পাবো, তারা সবাই কিন্তু পুরুষ, সব জায়গায় সবাই, তাহলে সবাই ধর্ষক। আবার যে পুরুষরা এটাই মাথা নাড়ছেন যে হ্যাঁ এটাই ঠিক, তাহলে তারাও কি ধর্ষক, মানে নিজেদেরকে স্বীকার করে নিচ্ছেন? আর যে সমস্ত মহিলা আবার সেই কথায় হ্যাঁ বলছেন, তাহলে তারা নিজেরা স্বীকার করছেন তো তারা ধর্ষকদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। মানে এগুলো আমার খুব জানতে ইচ্ছে করে। আমি জানি আমার এই কথাবার্তা কারোর পছন্দ হয় না, কিন্তু আমার এটাই মনে হয় যে একটা খারাপ ঘটনা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটলেই সব পুরুষ ধর্ষক হয়ে যান না। আজও বহু পুরুষ আছেন যারা মানে বিশেষ করে যেখানে দেখবেন নারী পাচার, নারী চক্র থেকে তুলে আনা মেয়েদেরকে, এটা কিন্তু পুরুষরাই আজও বেশি করেন, হিউম্যান ট্রাফিকিং। আর আপনাদের কতটুকু জানা আছে জানি না, গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে এই যে নারী পাচার, মানে দেহ ব্যবসা, এটা চলে না, প্রায় সব জায়গায় কিন্তু মাথা কিন্তু মেয়েরা। আমার ওপর প্লিজ রেগে যাবেন না, যেটা খোঁজ নিয়ে দেখবেন মেয়েদের এখানে একটা বিরাট ভূমিকা আছে। তাহলে তো মেয়েদের ভূমিকা থাকা উচিত ছিল না এটার মধ্যে, তাই না? নারী পাচার চক্রে, দেহ ব্যবসায় মেয়েদের থাকা উচিত ছিল না, কারণ সেটা তো মেয়েদের এর থেকে বড় অসম্মান তো আর কিছু হতেই পারে না। এবং সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষাকর্তা পুরুষ। কাজেই এটা মাথায় রাখবেন, এটা নারী পুরুষের লড়াই নয়, এটা ন্যায় আর অন্যায়ের লড়াই, সুবিচার পাবার লড়াই। কাজে আননেসেসারি এটাকে একটা বাইনারি দিয়ে নারী পুরুষ দাগিয়ে দিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করে মাঝখান থেকে সুবিচারটাকে বিছিয়ে দেবেন না। পুরুষ ভাবছে আমরা রাস্তায় বেরোতে পারবো না, নারী মনে করছে পুরুষকে দেখলেই ধর্ষক, মাঝখান থেকে কী লাভ হবে? একে অপরের প্রতি আরও অবিশ্বাস জন্মাবে। ওদের কাছে এত পুরুষ আসেন, তারা তো মেয়েদের সঙ্গে মানে মেয়েদের কাছ থেকে অসুবিধা হলেই আসেন, তাহলে আমরা কি তাই জন্য ধরে নেবো পৃথিবীর সব মেয়ে খারাপ? হতে পারেন না, তাহলে তো পৃথিবী চলতো না। রবীন্দ্রনাথ কবে বলে গেছেন, মন্দ যদি ৩৪, ভালোর সংখ্যা ৫৭। তাহলে বহু ভালো নারী আজও আছেন যারা সংসার করছেন, যারা সংসার দেখছেন, যারা বড় বড় মানে অর্গানাইজেশন চালাচ্ছেন, অফিসে বসছেন বা বড় বড় কাজ করছেন। বহু নারী শুধু সংসারই চালাচ্ছেন, এরকম বহু নারী আছেন। একেবারে মুখের রক্ত তুলে খাচ্ছেন, স্বামী সন্তানকে দেখছেন, সবাইকে মানুষ করছেন, এরকম নারী বহু আছেন। তাহলে আমরা তো দেখে দিই না কিন্তু কখনো সব নারী খারাপ বলে। তাহলে কাজেই একটা এরকম ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরাও চাই এর সুবিচার আসুক, তার মানে কিন্তু এটা হয়ে যেতেই পারে না যে সব পুরুষ মানুষ ধর্ষক। জানি না, কারণ এত ফেক নিউজের বারবারন্ত কোনটা ঠিক কোনটা ভুল জানি না, কিন্তু মানে অনেকগুলো ব্যাপার আছে। সেদিন যে সুপার বলে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলে যিনি ফোন করলেন, তিনিও তো একজন মহিলা। তিনি এত নিষ্পৃহ এবং নিষ্ঠুর গলায় কী করে মেয়েটির মাকে আর বাবাকে এরকম একটা খবর দিতে পারে? যখন মেয়েটি চলে গেছেন তারা জানেন এত বড় মিথ্যে মিথ্যে কথাগুলো। তাহলে কথা তো আমাদের পক্ষ থেকেও আমরা তাহলে বুঝতে পারি। সেদিন যখন এই ভাইরাল রুমের ভিডিওটা দেখানো হচ্ছিল, ওখানেও কিন্তু মহিলারা ছিলেন। কই তাহলে তাদের তো সাংঘাতিক সেদিন চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, তা করছিলেন না তো। একজন মানে বলতে চাই না এই কথাগুলো বলা হয়তো প্রোটোকলেরও বাইরে, পুলিশের যিনি বড় কর্তা, যিনি মহিলা, তিনি যেসব কথা বলছিলেন আমরা আজীবন শুনে এলাম যে ক্রিমিনাল সিন যেটা হয় সেটা দরজার ওপরে এরকম ক্রস করে দেওয়া হয়। হয়তো আমাদের ভুল, হয়তো আমরা ডিটেকটিভ গল্প পড়ে এগুলো শিখেছি বা ছবিতে দেখেছি, কিন্তু আমাদের মনে একটা এরকম ধারণা আছে। তো ওখানে নাকি শুনলাম 40 ফুটে কর্ডন করা হয়েছিল, তার বাইরে 11 ফুটে সবাই ছিলেন। এসব আমরা কোনোদিন শুনিনি। অনেক কিছু যতদিন বাঁচি আসলে ততদিন শিখি, নতুন শিখছি অনেক কিছু, সেটা বড় কথা নয়। কিন্তু আমার কথা এর মধ্যে মহিলারাও যে কোথাও নেই তো এরকম না। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা বিভিন্ন পুজোয় উদ্বোধনে গিয়ে উদ্বোধন করি, কিন্তু এখানে একটা খুব সুন্দর আজকে আকর্ষণও রয়েছে, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা। এবং আমার মনে হয় ম্যাডাম নন্দিনী ম্যাডাম যেটা ডিসাইড করেছেন, এবং এটা খুব অভিনব একটা বার্তা। এবং উনি সবসময় যেটা করেন
তার মধ্যে একটা অভিনব কিছু আমরা খুঁজে পেয়ে থাকি। তার জন্য আমি অল বেঙ্গল মেন্স ফোরামের সবাইকে খুব আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর গণেশ বন্দনা নিয়ে বা গণেশ পুজো নিয়ে যদি দু চার কথা আমাদের দর্শকদের বলেন। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমরা সবাই জানি যে সনাতন ধর্মে যে 5টি সম্প্রদায় আছে তার মধ্যে গণপত্য হচ্ছে একটি সম্প্রদায়, এবং শিবের এবং পার্বতীর পুত্র হচ্ছেন গণেশ, এবং তিনি বিঘ্নহর্তা। অর্থাৎ যে কোনো কর্মে যদি কোনো বিঘ্ন উৎপন্ন হয় বা অমঙ্গল সূচক কিছু হয়ে থাকে, তিনি সাক্ষাৎ মঙ্গলমূর্তি এবং তিনি সেটাকে হরণ করে নেয়। আমার মনে হয় আজকে জগতের কল্যাণের জন্য এই গণেশ পুজো করা হচ্ছে, এবং আমি প্রার্থনা করব অল বেঙ্গল মেন্স ফোরামের যে কোনো রকম আপকামিং যদি কোনো কিছু থেকে থাকে অমঙ্গল সূচক, সেটাকে তিনি গণেশ তার মাহাত্মে বা তার মহিমাতে মহিমান্বিত করে সেই বিঘ্ন হরণ করে দেবেন। থ্যাংক ইউ। বলে মনে করছি নিজেদেরকে। সমস্ত ধর্মের গুরুরা আমাদের মধ্যে রয়েছেন যারা শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন গোটা বিশ্বে, এবং সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই আমাদের অস্থির পরিবেশে যাতে আমরা শান্তি। यहाँ आके मुझे बहुत ही अच्छा लग रहा है, क्योंकि मैं वैसे तो दुर्गा पूजा, काली पूजा, सरस्वती पूजा सब जगह उद्बोधन करने गया हूँ, लेकिन दिस इज़ फर्स्ट टाइम कि मैं गणेश पूजा के लिए भी मुझे बुलाया गया, निमंत्रण दिया गया। तो यहाँ आकर हमारा जो मेन मैसेज रहता है कि कोई भी पूजा हो तो उसका मेन मकसद होता है आपसी भाईचारा, क्योंकि ये जितने भी हमारी पूजा होती हैं बंगाल में स्पेशली, तो उसको सभी धर्म के लोग देखने आते हैं, तो कोई भेदभाव नहीं होता। सद्भावना, भाईचारा, प्रेम, विश्वास, इसको बढ़ाने के लिए इस तरह की पूजाओं का आयोजन करना बहुत ज़रूरी है। थैंक यू। और आपका पूरा नाम क्या है? मेरा नाम तरसेम सिंह है, मैं एक्स मेंबर हूँ गुरुद्वारा संत कुटिया का और एक्स इंडियन एयरफोर्स। थैंक यू। গেলাম এখানে এসে যে পুরুষের গণেশ উৎসবেরা নন্দিনী বলেই সম্ভব, নন্দিনী এই পুরুষদের এই যে লড়াইটা করেন সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমার সঙ্গে বেশি দিনের পরিচয়, একটা অনুষ্ঠানে কদিন আগে পরিচয় হয়েছিল, আর আমি সবসময় আমার অনুষ্ঠানগুলো দেখি, সবসময় ফেসবুকে ফলো করি, আমার খুব ভালো লাগে। গণেশ পুজোটা একটা আমাদের মানে পুজো শুরু হওয়ার, এই পুজো মরশুম শুরু হওয়ার, আমরা বলি না পুরো গণেশকে পুজো দিয়ে সব পুজো করতে হয়, এই গণেশ পুজো দিয়েই শুরু হয়, তারপর তো এক এক করে পুজো শুরু হয়। আর প্রতি বছরই আমার ঠিক এই সময়টা, যেহেতু বম্বেতে গণেশ পুজোটা হয়, আর আমার প্রতিবারই বম্বে, আমি আগামীকালই বম্বে চলে যাচ্ছি সকালে, পরশুদিন পুজো, আর তার ঠিক আগামীকাল তো যে উদ্বোধন, আজকেও উদ্বোধন, এই উদ্বোধনে আসতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আর এবার থেকে একটা গণেশের গানও করেছিলাম, সেদিন আমি বম্বেতে করেছি, ভালো লাগছে। আর বলবো গণেশের আশীর্বাদে, গণেশের যেন আমাদের আশীর্বাদ নিয়ে যেন আমরা এই সমস্ত নিয়ে যা কিছু ঘটছে সেই যেন আগামী দিনে সমস্ত ধুয়ে মুছে যায়, আর কোনো খারাপ শক্তি যেন আমাদের স্পর্শ না করতে পারে। আমরা যেভাবে সত্যি মিলিত হয়েছি, আমরা সত্যি ভালো লাগছে যে এই আন্দোলন এরকমই হওয়া উচিত, যে আন্দোলন হচ্ছে যেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করা হতো। আর আমার মনে হয় জাস্টিস তো হবেই, ভালো লাগবে। গণেশ পুজোকে ঠাকুরকে এটাই করবো, ঠাকুরের কাছে এই নিবেদন করছি যেন সত্যি জাস্টিস পান, যে চলে গেছে তার যেন আত্মার শান্তি।